সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে ফুলসিরাত পার হবে, তখন সমস্ত নাফরমান, পাপী, বেঈমান তাদের জন্য কোনো আলো থাকবে না, অন্ধকার থাকবে। এবং 30,000 বছরের রাস্তা ফুলসিরাত। 30 বছর না, 30,000 বছরের রাস্তা। সেই লম্বা রাস্তা পার হতে নাফরমান, পাপী কোনো আলো পাবে না। আর যারা নেককার হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের সামনে এবং ডানে দুই দিকেই নূর, আলো জ্বলতে থাকবে। আর বিশেষ করে যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তাদেরকে ফুলসিরাতে সবচেয়ে পূর্ণাঙ্গ আলো, সবচেয়ে বেশি আলো দেওয়া হবে। বাশশিরিল মাশশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ ইয়াউমাল কিয়ামাহ বিন-নূরিত তাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকারের ভেতরে যারা বেশি বেশি পায়ে হেঁটে মসজিদের মধ্যে গিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ আলো হাসরের ময়দানে দান করবেন। এই হাদিসের ফজরের নামাজও কিছুটা অন্ধকারের মধ্যে। এজন্য এই দুই নামাজ যে বেশি বেশি আল্লাহর ঘর মসজিদে আদায় করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন পরিপূর্ণ বিন-নূরিত তাম, পূর্ণ আলো দেওয়া হবে। ওই জন্য আমি কিছুক্ষণ আলহামদুলিল্লাহ আইসা আমি বসছি এখানে, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, এ নিয়ে আমি একটা শব্দও কিছু বলি নাই, কোনো রকম প্যারেশানি করি নাই। কোনো সবাই সবার মতো করে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, ইন্তেজামওয়ালারা নাই তো আধা ঘন্টা হয়েছে বা 20-25 মিনিট, এইটুকুর জন্য আমাদের কি পরিমাণ প্যারেশানি। তাহলে সেই অন্ধকারে আমরা যদি আলো না জ্বলে আমার সামনে, আহা! কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান তারা নেককার, তারা যখন আলোর সামনে যাবে, হাঁটতে থাকবে আলোর সামনে, তখন নাফরমান পিছন থেকে ডাক দিবে যে ভাইজান একটু আপনি দাঁড়ান, আপনার আলোটাকে দেখে দেখে আপনার সাথী হয়ে আমিও আপনার পাশে যাই, আপনার সাথে পার হই। আল্লাহর ফেরেশতারা তখন সাথে সাথে ওই নেককার আলোওয়ালা আর এই নাফরমান অন্ধকারওয়ালার মাঝখানে বিশাল বড় দেওয়াল, পর্দা, আবরণ ঢেকে দিবেন এবং তাকে পার হইতে দিবেন না। আল্লাহ মাফ করে দেন, পার হতে দিবেন না। তো এই জন্য এই যে আমার আয়াতটা পড়ে শুনাই, সূরা হাদীদ, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হাসরের দিন ফুলসিরাত পার হওয়ার মুহূর্তে মোমেন পুরুষ এবং মোমেন নারী, সমস্ত ইমানদার পুরুষ এবং নারীরা দেখবে, ইয়াসআ নূরুহুম, তাদের সামনে আলো দৌড়াচ্ছে, হাঁটতেছে আলো, মানে আলো দাঁড়ায় আছে এমন, আলো চলতেছে। ওই যে বড় নামি দামি মানুষের সামনে পুলিশের গাড়ি, বাত্তিওয়ালা, এগুলা যেরকম দৌড়তে থাকে এরকম।
বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে এবং ডানে আলো জ্বলতে থাকবে, আলো চলতে থাকবে তাদেরকে পথ দেখাইয়া। বুশরাকুমুল ইয়াউমা, ফেরেশতা তখন তাদেরকে বলবে আজ এই আলো জ্বলার কারণেই তোমাদের জন্য সুসংবাদ। এটাই প্রমাণ করে যে তোমাদের সামনে যেহেতু আলো জ্বলছে, অতএব তোমরা ফুলসিরাত পার হইতে পারবা। যার সামনে আলো জ্বলবে সেই কেবল কি হইতে পারবে? তখন ফেরেশতারা বলবে বুশরাকুম, তোমাদের জন্য সুসংবাদ। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তোমাদের জন্যই নহর পরিবেষ্টিত জান্নাত অপেক্ষা করছে, সেখানে তোমরা চিরস্থায়ীভাবে অবস্থান করবা। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় শ্রেষ্ঠতম সফলতা, যে ফুলসিরাত পার হইতে পারবে, যার সামনে আলো জ্বলবে, আর যে জান্নাতি হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু, যত মুনাফিক পুরুষ, যত মুনাফিক মহিলা, এই নাফরমানরা লিল্লাযীনা আমানু, ইমানদারদেরকে ডেকে বলবে উনজুরুনা, তোমরা একটু আমাদেরকে সুযোগ দাও, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমি একটু আলো নেব, আমাদের আলো তো জ্বলতেছে না, আমাদের লাইট তো জ্বলতেছে না, তোমাদের থেকে একটু আলো নেব, আমাদেরকে একটু সুযোগ দাও। কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তখন তারা বলবে আরো পিছন দিকে দেখো, সেখানে কোনো আলো আছে কিনা খুঁজে নাও, আমার আলো দেব না। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, তখন তাদের উভয়ের মাঝে দেয়াল টেনে দেওয়া হবে, যেই দেয়ালের ওই পারে যারা তারা রহমতের মধ্যে থাকবে, এই পাশে যারা তারা আযাবের মধ্যে থাকবে। কেমন স্পষ্ট। এরপরে আরো শোনেন, এরপরে নাফরমান যখন পর্দা পড়ে যাবে, তখন ওই সামনের নেককার ইমানদারদেরকে ডাক দিবে, অন্ধকারের ভিতরেই চিৎকার দিয়া ডাক দিবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, তারা চিৎকার করে ডেকে বলবে এই ভাই, পর্দা ফেলে দিল কেন? তোমার আলোটাও দেখতে দিচ্ছে না কেন? আমরা না তোমাদের সাথেই ছিলাম, একসাথেই বাজার করতাম, একসাথেই খাইতাম, একসাথেই তো চলতাম ফিরতাম, আমরা না একত্রে ছিলাম? ক্বালু বালা, তখন ইমানদার নেককাররা বলবে হ্যাঁ একসাথেই ছিলাম দুনিয়ায়, কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিকু, কিন্তু তোমরা দুনিয়ার মধ্যে থাকাকালীন তোমরা নিজের উপরে নিজেরা মুসিবত করেছ, ফিতনায় ফেলেছ নিজেদেরকে, নিজেই নাফরমানি করে নিজে পিছনে পড়ে গেছিলা, আর এই আখিরাতকে সন্দেহ মনে করছিলা, হতেও পারে নাও হইতে পারে, কিন্তু আমরা ঠিকই দুনিয়ায় থাকাকালীন আখিরাত যে নিশ্চিত এটা মেনে নিছিলাম। ওয়া গাররাতকুমুল আমানি, তোমাদেরকে দুনিয়ার আশা, দুনিয়ার লোভ, এটাই তোমাদেরকে ধোকায় ফেলে দিছিল। দুনিয়ার বাড়ি, দুনিয়া এই ইটটি নামাইয়া নামাজে যাবো, শেষ নামাজের ওয়াক্ত, শেষ নামাজের ওয়াক্ত, এই পানিটা দিয়ে সেরে এরপরে নামাজে যাব, শেষ নামাজের ওয়াক্ত, এই কাজটা শেষ করে এরপরে নামাজ পড়ব, শেষ নামাজের ওয়াক্ত, এই আর গরুটা গোসল করাইয়া এরপরে নিজে গোসল করে নামাজ পড়ব, শেষ নামাজের ওয়াক্ত। অর্থাৎ দুনিয়ার বিভিন্ন লোভ, আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে ধোকায় ফেলে দিছিল। এই যে আমাদের দেশের হাজারো মানুষ, আপনার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, আমরা দুনিয়া সাজাইতে গিয়ে আখিরাতের সময় নেই। এই অটোওয়ালা শুধুমাত্র আজকের দিনে তার যে কয়টা টাকা টার্গেট, ওইটা পূরণ করতে গিয়ে অটো চালাইতে চালাইতে তার আর নামাজের ওয়াক্ত নাই। সামান্য বুটমুড়ি বেচে, ওনারও নামাজের ওয়াক্ত নাই। চা বিক্রি করে, ওনারও হাতে সময় নাই।
দেড় বুড়া চা না বেসস? চা কদ্দুর বেসস? তোরও সেজদা করার টাইম নাই। বন রুটি কদ্দুর বেস? তোমারও সেজদা করার টাইম নাই। দুনিয়া এত দরকার হয়ে গেল না? দুনিয়া এত সাজানো দরকার? আল্লাহ তাআলা বলেন নেককাররা বলবে সেদিন তো দুনিয়া আশা আকাঙ্ক্ষায় পড়ে গেছিলা ধোকায়। হাত্তা জা আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এভাবে একদিন আল্লাহর ফয়সালা মৃত্যু এসে গেছিল, আর তোমরা এর ভিতরেও আল্লাহর ব্যাপারে নিজেদেরকে ধোকাগ্রস্ত বানায় রাখছিলা। মানে কি জানেন? অনেক নাফরমান আছে, শক্ত নাফরমান। ওরারে সমস্ত নাফরমানির পরেও বললে বলে আল্লাহ ভরসা। আছে না এমন? আল্লাহ ভরসা। আও এত চিন্তা করেন না হুজুর, আপনারা যে এত ভয় লাগান এত না, যে এত কোন এত না, এত কোন না। এই এই আল্লাহর ব্যাপারে পর্যন্ত নিজেকে ধোকাগ্রস্ত করে, যা না আল্লাহ কিছু করতো না। আজকে এতদিন ধরে নামাজ পড়ি না, আল্লাহ কোনো কিছু করলো না, আর বুঝি ওই সময় কিছু করবে। হ্যাঁ, এই নাফরমানির মধ্যে থেকেও আবারও ধোকাগ্রস্ত, প্রতারিত। তো আল্লাহ তাআলা বলেন যে নেককাররা বলবে আল্লাহর ব্যাপারে পর্যন্ত তোমরা ধোকায় ছিলা, যে তুমি ভাবছো আল্লাহ তাআলা তোমাকে কিছুই বলবে না, কিন্তু তুমি তো এটা জানতা না যে আল্লাহ তাআলা বলছে বান্দা আজ আমি রহমান, হাসরের মাঠে আমি কাহার। এটা তো আল্লাহই বলছেন। বান্দা আজ আমি দয়া দেখাচ্ছি, এটা তিনি বলছেন দেখে দেখাচ্ছে। আর ওই সময় বিচার নেবে, হিসাব নেবে, এটাও তো উনি বলছেন। আজ আল্লাহর দয়ার কথা বিশ্বাস হইলে সেদিন আল্লাহর আযাবের কথা ওইটা বিশ্বাস হলো না কেন? যিনি বলছেন আমি দয়া করব, তিনিই তো বলছেন আমি শাস্তিও দেব। কথা বলেন না? বলছে না? যিনি বলছেন আজকে আমি কিছুই বলছি না, তিনিই তো বলছেন আমি হাসরের ময়দানে হিসাব নেব। তো এটা বুঝে ধরলে এটা বুঝে ধরে না কেন? এটা বুঝে ধরলে ওইটা ধরে না কেন? এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। বান্দা এখন ভোগ করো, আমি কিছুই বলবো না, কিন্তু হাসরের ময়দানে আমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আমি রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞেস করব। এখন বলেন তো একটা একটা নিঃশ্বাস এটা আল্লাহর দেওয়া নিয়ামত কিনা? তো কসম খোদার প্রতিটি নিঃশ্বাসের ব্যাপারে আল্লাহকে জবাব দিতে হবে। এক এক নিঃশ্বাস, এক এক নিঃশ্বাস, এক এক টাকা, এক এক হায়াত, এক এক ঘন্টা, এক এক মিনিট, এক এক সেকেন্ড। ইমানদার একজন মুমিন কোনোদিনও এই কথা বলতে পারে না আমার হাতে কোনো কাজ নাই, আমি এখন অবসর, ঘুরতে ঘাটতে আসি, এমনি সময় কাটাচ্ছি, অথবা এই এমনি একটু ঘুরাগাড়ি আর কি। কসম খোদার এটা ইমানদার বলতে পারে না। মুমিনের হায়াত যতক্ষণ এক সেকেন্ডের জন্য, ইমানদারের কোনো ছুটি নাই, কোনো ছুটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা ওয়াক্ত মতো কিছু বন্দিগি আছে, সেগুলো ওয়াক্ত মতো করবা, আর ওয়াক্ত ছাড়া আরো বন্দিগি আছে, সেটা আমি মাওলার জিকির, সেটা সারাক্ষণ করবা। তার কাছে তোমারে আমি ছুটি দিলাম কখন? কথা বলেন না? নামাজের না এখন ওয়াক্ত নাই, জিকিরের ওয়াক্ত। বুঝেন নাই কথাটা? এজন্য আমার শেখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম বলেন দুই আমল ছুটে গেলে আর কাজা নাই। দুই আমলের কি নাই? ছুটে গেলে কাজা নাই। একটা হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ তাআলা তো বলছে প্রত্যেকটা সময়ে আল্লাহ পাকের জিকির করতে। এখন আজকে 7টা বাজে আপনি আল্লাহর জিকির করেন নাই, এটা আপনি কখন কাজা করবেন? 8টার দিকে। কথা কন না? তো 8টার সময় জিকির কখন করবেন? আগামীকাল 7টা বাজে করবেন। তো আগামীকাল 7টা বাজের জিকির কখন করবেন? কথা বুঝছেন কিনা বলেন? তাহলে জিকির যার ছুটে গেল তার আর কি নাই? কাজা নাই। আরেকটা হলো মহিলাদের পর্দা।
আরেকটা কি, নারীর পর্দা। পর্দার হীন নারীর কাজা করার কোনো সুযোগ নেই। নামাজের কাজা আছে, বেপরদিগির কোনো কাজা নাই। আপনি যে গত শনিবারে পর্দা করেন নাই, এটার কাজা এবারে কোন শনিবারে করব? আগামী শনিবারে। আগামী শনিবারে ওনার উপরে পর্দা ফরজ না তো? তাইলে আগামী রবিবারে ওনার উপরে পর্দা ফরজ না? তাইলে উনি আর কোনোদিন এটার কাজা করতে পারবেনি। কাজা করবে কি দিয়া? এই জন্য একজন ইমানদার, একজন মুমিন, তার জীবনে কোনো বিশ্রাম নেই।